আমার বাচ্চারা মনে করে আমি বাজারে যাই না, তাহলে আমি এত এত রান্না করে কাকে খাওয়াই। তো আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করবো আর কী গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। আমি আপনাদের সাবিয়া আপা, অবশ্যই আপনারা ভালো আছেন। এই তো নিম্নবিত্ত বলে আমাদের কোথাও শান্তি নেই, কোনো কিছু কেনাকাটাও আমাদের সাধ্যের মধ্যে পড়ে না। তাই তো সাধ্যের মধ্যে কতগুলো সবজি নিয়ে আসলাম, আর আমার ছোট বেবির জন্য কলা নিয়ে আসলাম। আর এই যে দেখেন ডাটা, ডাটা আমাদের খুবই পছন্দের খাবার, ডাটা নিয়ে আসছি। আর এদিকে অনেক ধরনের হেঁচি শাক নিয়ে আসলাম। এই যে বড় মেয়ের জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, আর পাঙ্গাস মাছ ছাড়াও কিন্তু খায় না, তাই আজকে তেলাপিয়া মাছটা নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভুনা করে দিব। উনি আবার নতুন করে কোনো মাছই খেতে পারে না, তা আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ। এই যে আমার বড় মেয়ে অনেক দিন ধরেই করলা খেতে চাইলো, কিন্তু পাই না, আজকে হঠাৎ করে পেয়ে নিয়ে আসলাম। করলা অনেক দাম, প্রায় 150 টাকা কেজি, তাই আমি 250 গ্রাম নিয়ে আসলাম। মজাই লেগেছে। আমি কিন্তু তেলাপিয়া মাছের এক টুকরা দিয়ে এই যে করলা দিয়ে ভাজি করেছি, অনেক মজা লেগেছে। আর এদিক দিয়ে আমি একটু ঘন করে ডাল রান্না করতেছি। এই যে ডাল কিন্তু রান্না হয়ে গেছে, এখন ভাত বসায় দিব। আগের ভাত আছে, আর অল্প চাল দিয়ে আজকে রান্না করব। এই যে দেখেন কত ভাত আছে। আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, খুব মজা লাগবে। এই সিজনের ডাটা আর খাই নাই, এই প্রথম, তাই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তবে মাছ কিন্তু রাইস কুকারে ভাজা হয় না। তো আর কি, এই যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এখন মাছগুলো কিন্তু দিয়ে দিব। তো আমার আপুরা ভাইয়েরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখার আগেই কিন্তু আমাকে লাইক দিয়ে শুরু করবেন। যদি আমার এতটুকু ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। এই তো আমরা কিন্তু সবাই অনলাইনে কাজ করতেছি, তাহলে আমরা সবাই সবার পাশে থাকতে চাই। এই তো যখন থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তখন থেকেই আমি সভ্যতা ভালো চিনতে পেরেছি। এই তো আপুদের কাছ থেকে আমি অনেক কিছুই ভালো কিছু শিখেছি। অনেক সুন্দর করে ঘর গোছানো এবং রান্নাবান্না করা, আরও সুন্দর করে কথা বলানো, আরও অনেক অনেক ভালো ভালো কথা বলা। আরও শিখবো, যতই শিখবো ততই আমার মার্জতা হবে। এক দেশের এক এক আপুরা এত সুন্দর সুন্দর করে কথা বলে, আমার মন ছুঁয়ে যায়। তাদের সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় তারা আমার জানি কত আপন। গল্প করতে করতেই আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। এর মধ্যে আপনাদের ভাইয়া আসছে, এখন সবাইকে নিয়ে খাবো। মাশাআল্লাহ, তরকারি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করেছি, আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি। আল্লাহ হাফেজ।